আলিশার বার্থডের আগে আলিশাকে কি কিনে দিলাম আজকের ব্লগে সেটাই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। তো আজকে আমরা দেখো বাইরে যাচ্ছি আর আলিশার কাঁধে সুন্দর একটা ব্যাগ দিয়ে দিছি, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এই ব্যাগের ইতিহাস নিয়ে কিছু কথা বলি। কিছু মানুষ আমার ভিডিওটাকে কাট করে সুন্দরভাবে উপরে একটা ক্যাপশন দিয়ে লিখে দিছে আলিশার বিদেশি আম্মু আলিশাকে জন্য ব্যাগ পাঠাইছে। আলিশার বিদেশে কোনো আম্মু থাকে না, আলিশার দুইটা আম্মুই বাংলাদেশে থাকে। আম্মু বা মা কাকে বলে জানো? যার একটা বাচ্চার প্রতি ভালোবাসা থাকে, মায়ের মতো তো থাকে না বাট সমান, মানে ওরকমই, যে মায়ের মতোই ভালোবাসতে পারে কিছুটা সেরকম। কারণ মা তো মায়ের মতো পৃথিবীর কেউই হতে পারে না, সে যেই হোক না কেন। বাপ মার ভালোবাসাই আলাদা, তার মধ্যে তো অন্য একজন মা কখনোই হতে পারে না। কিন্তু যে ভালোবাসে তাকে মানুষ মায়ের জায়গায় বসাইতে পারে। সো ওকে ভালোবাসে বিধায় বসাইছি। যে বিদেশে তোমরা যাকে টানতেছো সে তো ওরা চিনেই না, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কিছু নাই। তো তাকে আমি কেন বলবো আলিশার আম্মু? শুধু শুধু একজন মানুষকে কেন আমি বলবো আলিশার আম্মু? আর সে কেন আলিশার জন্য ব্যাগ পাঠাবে? আর পাঠালেই সেটা আমি কেন নিব? এটা কেউই পাঠায়নি, এটা অনেক আগেই আলিশার আম্মু আলিশাকে কিনে দিছে। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানে। নতুন নতুন ভাই যারা ভ্লগ দেখো তারা তোমরা কিছুই জানো না আমাদের সম্পর্কে। নতুন নতুন 2-4টা ভিডিও দেখে অনেক কিছু বলে ফেলো। সো আগের ভিডিওগুলো দেখে আসবা, তাহলে বুঝতে পারবা এই ব্যাগটা কে কিনে দিছে এবং এটা কবে কেনা হয়েছে। এটা কেনা হয়েছে তখন আলিশার বয়স মেবি 1 মাস। সো সেটাই এখন ফাইনালি আলিশা কাঁধে নিতে পারে, তাই আমি ভাবছি এটা জানানো উচিত, বা যে ব্যাগটা কিনে দিছে সে খুশি হবে। কারণ সে অনেক বেশি এক্সাইটেড ছিল যে এটা কবে আলিশা কাঁধে নিবে, কবে আলিশার কাঁধে দিয়ে তারপর আলিশার ভিডিও করবে। যার জন্য ওই ভিডিওতে আমি কথাটা বলছি। কিন্তু ভাই এটা দিয়ে কিছু মানুষ তার নিজের পেজের ব্যবসা চালাচ্ছে ক্যাপশন অন্যরকম দিয়ে। ভাই যদি সঠিকটা না জানো তাহলে জেনে নাও। যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখে, আগে থেকে দেখে, তারা কিন্তু কমেন্টে অ্যান্সার দিয়ে দিছে, আমি নাম মুখে না নিলেও, যে ব্যাগটা কে দিছে। তারপরে তোমরা বিদেশি আম্মু বানাই ফেলছো। ভাই বিদেশে কোন আম্মু? কোনোদিন শুনছো আলিশার কোন আম্মু বিদেশে থাকে? আশা করি আজকে তোমরা ক্লিয়ার। আমি কথাগুলো শুধুমাত্র তাদের জন্যই বলছি যারা এই বিদেশি আম্মুকে টাইনা আনছো তাদের। তো তারপর দেখো আমি আলিশার জন্য এখানে মেনলি জুতা কিনতে আসছি। যেহেতু এখন আমরা সাভার থেকে অনেকটা দূরে থাকি, তাই এই মার্কেটটাই সাভারের কাছে, তাই এখানেই চলে আসছি ওর জন্য। তো জুতা কিনতে যে আমি একটা ড্রেসের দোকান দেখি, ওখানে অনেক ড্রেস ছিল, কালেকশন অনেক সুন্দর সুন্দর ছিল। এখান থেকে কিছু জামা কিনে ওর রেগুলার পরার জন্য, এই গরমে একদম আরামদায়ক। আর এখান থেকে জুতা নেই। কিন্তু ভাই মঞ্জু বাজার, এই দোকানে জুতা কিনে আমার মন ভরে নেই, কারণ বাচ্চাদের তেমন বেশি কালেকশন ছিল না, যেটা মঞ্জু ভাইয়ের দোকানে সবসময় থাকে। বাট আমাদের এখান থেকে অনেক দূরে, আমি যেহেতু শুধু জুতাই কিনতে গেছিলাম তাই আর অত দূর যাই নাই, কারণ অনেকক্ষণ জ্যামে থাকতে হয়। আমাদের বাসা থেকে সাভারে যাইতে গেলে অনেক টাইম জ্যামে থাকতে হয়, যেটা বাবু একদমই বিরক্ত হয়ে যায়, কারণ গাড়ির মধ্যে একদমই থাকতে চায় না। তো এই যে এই দোকানটা থেকে বাবুর জন্য আমি জামা কিনছিলাম। তো অনেকের সাথে আমাদের আজকে দেখা হয়েছে, অনেক ভালো লাগছে সবার সাথে কথা বলে, ভালো লাগে। তো অনেকেরই কি বলে, মানে ওদের ভিডিও তোমরা কে কে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার সামনে মাঝে মাঝে আসে, আমি দেখি ভালোই লাগে। আর ওদের এটাই বলছি যে যেহেতু এক হইছো তাই মিলেমিশে থাইকো। দুইজনকেই আমি কথা বলছি যাতে ওরা একসাথে থাকে। আর এরপর দেখো বাবুর জন্য এই যে জামাগুলো আমি দেখতেছিলাম, আর বাবু আমার সাথে সাথে দেখতেছিল যে কোনটা নেবে। আর ওর বাবা জিজ্ঞেস করতেছিল তোমার এটা পছন্দ হচ্ছে। তো জামাগুলো এই দোকানের রিজনেবল ছিল অনেক বেশি। তো এটা কোন মার্কেট, কে কে চিনো পারলে তোমরা কমেন্ট করে জানাও যে এটা কোথায়। আগামীকালকে তোমরা দেখতে পারবা আলিশার বার্থডে ভ্লগ, ওর বার্থডেতে কি করছে। আর আলিশা আজকে কিন্তু একটা ছোট পুতুলও কিনছে। আর আজকে রাত 9টায় কিন্তু আলিশার বার্থডে ভ্লগ ইউটিউবে আপলোড হবে, যেটা টিয়া ইউটিউব চ্যানেলে। তো তোমরা অবশ্যই চাইলে দেখে আসতে পারো ঠিক রাত 9টায় যে আলিশার বার্থডেতে আমরা কি করছি। অনেকের অনেক কোশ্চেন আলিশার বার্থডে নিয়ে। সো সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা কিভাবে ওর বার্থডে সেলিব্রেশন করছি আর কি করছি আমরা। তো ঠিক রাত 9টায় চোখ রাখতে হবে টিয়া ইউটিউব চ্যানেলে।